পূর্বে এই বিষয়বস্তু নিয়ে যেসব গবেষক এ বিষয়ে অনেক পেপার পাবলিকেশন পাবলিশ করেছে জার্নাল বা পিয়ার রিভিউ জার্নাল পাবলিকেশন সাইটে, সেগুলো থেকেও আমরা দেখি যে সেখানে সামারিজ ইনফরমেশন কি আছে বা ডিটেলস কি আছে বা ইনডেপ ইনসাইট কি রয়েছে, সেগুলো আমরা পড়াশোনার চেষ্টা করি। তারপরে আমরা চিন্তা করি যে এগুলোর ক্ষেত্রে আমরা কখনোই আমাদের পার্সোনাল ওপিনিয়ন বা এর বাইরে এক্সট্রা ইনফরমেশন কখনোই যুক্ত করব না। আমরা রিলাভেন্ট থাকবো, মানে প্রাসঙ্গিক থাকবো, অ্যালাইন থাকবো। আমরা কখনোই আমাদের এখানে কোনো ব্যক্তিগত এর বাইরের অতিরিক্ত কথা বা অবাঞ্ছিত কথা যেটা এর সঙ্গে প্রাসঙ্গিক না, সেগুলো আমরা রাখবো না। সেটস ইউর রিসার্চ উইদিন এক্সিস্টিং নলেজ। আপনার যে বিদ্যমান অভিজ্ঞতা বা জ্ঞান রয়েছে, যেটা আপনারা গবেষণার মাধ্যমে অনেক কিছু পাওয়ার চেষ্টা করেছেন, এই জন্য বলে না প্র্যাকটিসেস মেক্স ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গাইন। আপনি যখন গবেষণা দীর্ঘদিন ধরে করবেন এবং অনেক দিন ধরে করবেন, তখন কিন্তু এর ভিতরে অনেক যাওয়ার চেষ্টা করা হয় এবং সেক্ষেত্রে দেখা যায় আমরা পড়ার চেষ্টা করি রিডার ফ্রেন্ডলি। কোনো যদি ভালো মানে বুক পাবলিশার হন, তারা যদি ভালো একটা বুক পাবলিশ করে বা একটা পাবলিশ করে, সেটা পড়তেই ইচ্ছা করে মন্ত্রমুগ্ধের মতো। অনেক সময় দেখা যায় কোনো বাজে পেপার আমরা পড়ি না, তখন মজা পাই না। এই জন্য এমনভাবে আর্টিকুলেশন এবং লেখনী শক্তি থাকতে হবে যেন কেউ যেন আপনার যে এক্সিকিউটিভ সামারি বা অ্যাবস্ট্রাক্ট বা লেম্যান সামারি বা যেটাই বলি না কেন, সেটা দেখে যেন বুঝতে পারে যে এর ভিতরে আরো কিছু আছে। সে তখন মনোযোগ সহকারে আরো একটু পড়ার চেষ্টা করবে। এসেনশিয়াল ফর দিস ডিজার্টেশন অর রিসার্চ পেপার বা থিসিস পেপার, আপনারা একাডেমিক যারা আছেন, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করে এসেছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে এটা সহযোগিতা প্রদান করবে। তারপরে সর্বশেষ, প্রোভাইড কনটেক্সট অ্যান্ড ফাউন্ডেশন ফর নিউ স্টাডিজ। আপনি যখন কনটেক্সটটা পেয়ে গেলেন, আপনি একটা ভিত্তি দাঁড়াইলো, আপনি নতুন স্টাডির ক্ষেত্রে এই যে পূর্ব অভিজ্ঞতা, পূর্বে যারা এই বিষয়ে গবেষণা করেছে বা আগে যারা গবেষণা করেছে যে বিষয়গুলো ওনারা আনেনি, সেগুলো আপনারা আপনাদের কোর্সিনিয়ার ডেভেলপমেন্ট করবেন। সেখানে সেমি স্ট্রাকচার ইন্টারভিউ কোর্সিনিয়ার করবেন, কোয়ান্টিটিভ পার্টের জন্য ওপেন এবং ক্লোজ ইন্ডেড থাকবে। কিছু কোয়ালিটেটিভ করবেন, সেখানে ফোকাস গ্রুপ ডিসকাশন থাকবে, ইনডেপথ ইন্টারভিউ থাকবে, কি ইনফর্মাল ইন্টারভিউ থাকবে। সেক্ষেত্রে আপনার স্টাডিজের ক্ষেত্রে এই সব বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে আপনার পরবর্তীতে যে কি ফাইন্ডিংস রিসার্চ যে সেকশনটুকু আপনার জাস্টিফিকেশন, আপনার বিভিন্ন রাইট আপ, সেক্ষেত্রে আপনার লিঙ্কেজ বিল্ডিং করে লেখা এবং ইন্টারপ্রিটেশন, অ্যানালিটিক্যাল যে ডিসক্রিপশন, সেগুলো লিখতে আপনার সহযোগিতা প্রদান করবে। আমরা যদি একটা লিটারেচার রিভিউর এক্সাম্পল দেখি, ওরা সাধারণত ভিডিওতে 6টি স্টেপ বলেছে। আমি এখানে 5টা মেইন স্টেপ বলেছি, যেগুলো আপনারা মনে রাখবেন। স্টেপ 1, সার্চ ফর লিটারেচার। আপনি যে বিষয়বস্তু নিয়ে সার্চ করতে যাবেন, সেটা একটা ক্লিয়ার টপিক বা কি বিষয়ে দেখতে চাচ্ছেন, সেই সোর্স রিলেটেড, সেটাকে অবশ্যই আপনার কিছু কিছু রিসার্চ প্রবলেম দিয়ে শুরু করবেন। কি কোশ্চেন দিয়ে, যেটাকে বলে না যে আমরা বলি না ব্রাঞ্চিং অ্যান্ড লজিক, অর্থাৎ আমরা যে থিওরি অফ চেঞ্জ বলি টিওসি, অথবা আমরা বলি যে প্রবলেম ট্রি অ্যানালাইসিস। ওই যে বৃক্ষের নিচে আপনার শিকড়ে কি রয়েছে, ব্রাঞ্চে কি রয়েছে, যেটার কারণে ওটা, ওটার কারণে এটা, কি হচ্ছে, ইফ অ্যান্ড দেন, যদি এটা হয় দেন এটা হবে। ঠিক ওই রকম আপনাকে কিছু ওই যে প্রবলেম ট্রি অ্যানালাইসিস করে আপনাকে রিসার্চ স্টেটমেন্টটা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী একটা থিমেটিক স্টেটমেন্ট দাঁড় করিয়ে জাস্ট একটু শর্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার এই ধরনের পেপারগুলো ডাউনলোড করতে হবে। স্টেপ 2, ইভালুয়েট সোর্সেস। আপনি যে ধরনের জার্নাল পাবলিকেশনগুলো খুঁজতে চাচ্ছেন, সেগুলো এই ম্যাটেরিয়ালসগুলোর সঙ্গে কতটুকু প্রাসঙ্গিক আছে। আন্দাজে কিন্তু অনেক কিছু ডাউনলোড আমরা করি, সেগুলো লিঙ্কেজ বিল্ডিং কতটুকু, সম্পর্কিত কতটুকু, এটা আমাদের খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। এবং আমরা সবকিছু কিন্তু এভরিথিং ওই টপিক অনুযায়ী পড়তে পারবো না, এটি ইম্প্র্যাকটিক্যাল হবে, মানে অবাস্তব, সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যেটা গুরুত্বপূর্ণ সেটা নামিয়ে এবং কিছু ওর অ্যাবস্ট্রাক্ট এবং কিছু ইনফরমেশন দেখে যদি ঠিক থাকে ওটাকে রাখতে হবে। এই জন্য আপনাকে 3টা ফোল্ডার বানাইতে হবে। একটা হলো মেইন ফোল্ডার, একটা হলো